ক্যালকুলেশন করলে 66 অ্যান্সার। তাহলে নেক্সট ম্যাথ দেখি। প্রশ্নে দেওয়া আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হবে। এখন আমাদের যে কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র বলতে কি বুঝি, রম্বস বলতে কি বুঝি, ট্রাপিজম বলতে কি বুঝি, আর বর্গক্ষেত্র বলতে কি বুঝি। আসুন দেখা যাক। প্রথমে আমরা যদি দেখি চতুর্ভুজ বলতে কি বুঝি। চতুর্ভুজ, দেখুন প্রথমে আমরা দেখব চতুর্ভুজ বলতে কি বুঝি, তারপরে দেখব আয়তক্ষেত্র বলতে কি বুঝি, আয়তক্ষেত্র, তারপর দেখব সামান্তরিক, তারপর দেখব আমরা সামান্তরিক, তারপর দেখব হচ্ছে আমরা বর্গ, তারপরে দেখব আমরা রম্বস। রম্বস, দেখুন চতুর্ভুজ বলতে আমরা বুঝি চারটি রেখা দ্বারা আবদ্ধ চিত্র, চারটি রেখা দ্বারা আবদ্ধ চিত্র হলেই সেটা চতুর্ভুজ, আর দ্বিতীয় কোনো কন্ডিশন নাই। এটাও একটা কি চতুর্ভুজ, ঠিক আছে। চারটি রেখা দ্বারা আবদ্ধ চিত্র হলে সেটা হবে চতুর্ভুজ। আয়তক্ষেত্রের কন্ডিশন কি দেখুন, আয়তক্ষেত্রের কন্ডিশন হলো যে চতুর্ভুজে, যেহেতু চারটি রেখা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এই বাহু সমান কিন্তু এই বাহু, এবং এই বাহু সমান এই বাহু। দেখুন যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে আমরা কি বলবো, চতুর্ভুজ বলবো। এবং কি এই যে ভিতরের যে কর্ণ, এই কর্ণগুলো কিন্তু হতে হবে কি সমান, এবং প্রতিটা কোণ হতে হবে কি 90 ডিগ্রি। সেটা বুঝছেন? তার মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে বলবো আমরা আয়ত। আর সামান্তরিক বলতে কি বুঝবো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণ সমকোণ নয় তাকে আমরা বলবো কি সামান্তরিক। যাই হোক আপনারা বুঝে নেন সামান্তরিক। উম, আর আরেকটা জিনিস হচ্ছে দেখুন এইটারও এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান এ এ, এইটারও এই বাহু সমান, এইটারও এই বাহু সমান বি বি, কিন্তু কোণগুলো সমকোণ নয়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সামান্তরিক। আর বর্গ বলতে তো বুঝতেছেন যে চতুর্ভুজের চার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে আমরা বর্গ বলবো। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর, যে চতুর্ভুজের, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান ও কোণগুলো সমকোণ, এইগুলো কি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে, তাকে আমরা চতুর্বর্গ বলবো। আর রম্বস বলতে কি বুঝি, যে চতুর্ভুজের চারটি বাহু সমান, চারটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, এগুলো কি 90 ডিগ্রি নয়, তাকে আমরা বলবো রম্বস। এখন যে বিষয়টা হচ্ছে, প্রশ্ন বলতে সামুদ্রিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে কি হবে। আমরা জানি আয়তক্ষেত্রের কন্ডিশন হলো 90 ডিগ্রি হতে হবে, এবং এই কর্ণগুলো কি, এই কর্ণ যদি এটা যদি এক্স হয় তাহলে এই কর্ণটা হতে হবে এক্স, আর সামুদ্রিকের কর্ণ এটা যদি এক্স হয় এটা হবে ওয়াই। তার মানে সামুদ্রিকের কর্ণগুলো সমকোণ নয়, সামুদ্রিকের কর্ণগুলো সমান নয়, আর আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান। এখন সামুদ্রিকের, এই সামুদ্রিকের যদি কর্ণগুলো যদি সমান হয়ে যায় তাহলে এটা অবশ্যই আয়তক্ষেত্রের বৈচিত্র্য ফলো করবে। এই জন্য বলা হয় যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামুদ্রিকটি হবে একটা আয়তক্ষেত্র।